হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। গুড মর্নিং অ্যান্ড সবাইকে জানাচ্ছি নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আজ রবিবার, কিন্তু ছুটির দিন থাকলেও আজকের দিনটা হচ্ছে সবথেকে তাড়াহুড়োর মধ্যে আজকে কাটাতে হবে, কারণ অনেকগুলো কাজ হাতের সামনে আছে যেগুলো একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম কাজ যেটা হলো, উঠে করে বাসি কাজ সেরে স্নান টান সেরে এখানে পুজোটা কমপ্লিট করা। আর আজকে নীল ষষ্ঠীর উপোস বলে কল্যাণীও আজকে আসেনি, কালকেই বলে গেছে ও আসবে না, কারণ সারাদিন উপোস করে ওর পক্ষে কাজ করা সম্ভব নয়। তাই সমস্ত কাজ ঘরের করে তারপরে 10টার মধ্যে অ্যাঞ্জেলের ব্রেকফাস্ট বানিয়ে ওকে অ্যাবাকাস ক্লাসে পৌঁছে দিতে হবে। পুজো টুজো কমপ্লিট করে খুব তাড়াহুড়োর মধ্যে অ্যাঞ্জেলকে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ অ্যাঞ্জেলের অ্যাবাকাস ক্লাস আছে আজকে সানডেতে, 10টা থেকে ক্লাস। অনেক তাড়াহুড়োতে রেডি হলাম, যা 7-10 মিনিট বাকি ওকে ক্লাসে ছেড়ে দিয়ে আসি। তো চলো, ও আসবে সেই 12টা 12:30। আর আমাদের বাড়ি থেকে বেরোতেই 5 মিনিট হাঁটতে না হাঁটতে এখানে সবজি একদম ভরে থাকে, যখনই আসবে সবজি অ্যাভেলেবেল। তার উপর একটু সকাল সকাল আজকে বেরিয়েছি, দেখতে পাচ্ছ সবজি চারিদিকে ছড়াছড়ি। আর এখানে দেখো পুচকে পুচকে কুমড়োগুলো দেখে আমি ভাবলাম একটু জিজ্ঞাসা করি এটা কোন কুমড়ো। তো বললো যে নিয়ে যাও, অনেক মিষ্টি, এক একটা কুমড়ো 20 টাকা করে। কিন্তু আজ খাবার কেউ নেই, তাই নিলাম না। তোমাদের সাথে গল্প করতে করতে সবজি বাজার দেখতে দেখতে এসে পৌঁছে গেছি অ্যাঞ্জেলদের অ্যাবাকাস ক্লাস। ও চলে এসছে, এখানে ওরা চটি জুতো খুলে তারপর ক্লাসে যায়। আর এখানে দেখো ডল আগের থেকে এসে ওয়েট করছে। অ্যাঞ্জেলকে ছেড়ে আমি চলে এসেছি, আর বাইরের যা পরিমাণ রোদ ছিল, মানে আমার অবস্থা পুরো খারাপ। এক তো উপোস করে, তারপর সকাল থেকে নানান কাজে ব্যস্ত ছিলাম, তো অনেক বেশি টায়ার্ডনেস লাগছে। তো এসেই আগে আমি শুয়ে পড়েছি, তারপর একটা শশা আর একটু আঙুর নিয়ে বসে গেছি খেতে। তো যেটা তোমাদের সঙ্গে একটা কথা নিয়ে আজকে আমার আলোচনা করার ছিল, তোমরা অনেকেই থাম্বনেল দেখে হয়তো এই ভিডিওটা ক্লিক করেছো। তো বলি, নীল ষষ্ঠীর উপোস অনেকেই তোমরা শুনে এসছো ছোট থেকে, বাট আমিও শুনে এসছি ছোট থেকে যে নীল ষষ্ঠীর উপোস তারাই করে যাদের ছেলে সন্তান থাকে। তো আমার পরিচিত অনেকেই আমাকে বলেছে, তুই কেন করছিস, তোর তো ছেলে নেই, তোর তো মেয়ে হয়েছে, তো তুই কেন এই উপোসটা করবি, এটা তো করতে নেই। তো আমি একটা কথা বলতে চাই যে এখানে ছেলে মেয়ের ব্যাপার বলে তো কিছু নেই। নীল ষষ্ঠীর উপোস তারাই করে যাদের নিজের সন্তানের মঙ্গল কামনা করার জন্যই উপোসটা করে, তাতে ছেলে হোক বা মেয়ে। ছেলে হলে কেউ এক্সট্রা মঙ্গল কামনা করবে আর মেয়ে হলে করবে না, এটা তো হতে পারে না। কারোর 3টে সন্তান, কারোর 4টা সন্তান, তার মধ্যে একটা ছেলে 3টে মেয়ে। সে একটা ছেলের নামে প্রদীপ জ্বালবে মঙ্গল কামনা করে ভোলে বাবার কাছে, আর 3টে মেয়ে করবে না, তার নামে প্রদীপ জ্বালবে না। আর প্রদীপ যদি জ্বালিও আমি, তো কি ভোলে বাবা আমার মেয়ের নামে পুজোটা কি নেবে না, না কিছু অভিশাপ দেবে? কখনোই ভগবান এটা চাইবে না। সেটা আমাদেরই তৈরির নিয়ম, যে প্রথম থেকে যেটা শুনে এসেছি আমরা, আমার মতো তোমরা অনেকেই আছো যারা ছোট থেকে শুনে এসছো। সর্বপ্রথম বলে রাখি যে আমার এই সমস্ত কথাবার্তা একদম বিশ্বাস হয় না, তার উপর এই সমস্ত মানসিকতার লোকদের তো আমি একদমই পছন্দ করি। আজ আমি আমার মেয়ের নামের সাথে সাথে আমার বান্ধবীর যে আরো 6জন বাচ্চা আছে, সন্তান আছে, তাদের নামেও প্রদীপ জ্বালবো। তো দেখি ভোলে বাবা আমার পুজো নেয় কি না, না কোনো অভিশাপ দেয়। তো আমার মতো তোমরা কে কে একমত সেটা কমেন্টে নিশ্চয়ই জানিও। ঠিক আছে, অবস্থা পুরো খারাপ, আগেই বলছে আমাকে কুলার চালিয়ে দাও। ও এলো বাইকে ওর বন্ধুর বাবার সাথে, আমি এলাম হেঁটে হেঁটে। কার গরম লাগা উচিত, তার উপর উপোস করে আছি সকাল থেকে। কার গরম লাগবে রে? কথা বলতে বলতে তোমাদের সঙ্গে অনেকটাই বেলা হয়ে এসেছে, দুপুর হয়ে গেছে। তো আজকে তো যেহেতু ভাত তরকারি কিছু করব না, তো আজকে পরোটা বানিয়ে দিই, আর সাথে বানিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুর চচ্চড়ি। তো সিম্পল খাবার, আমার আর অন্য কিছু বানাবার আর হিম্মতই ছিল না সকাল থেকে যে অবস্থা। আর সত্যি কথা বলতে এঞ্জেলেরও খাবার নিয়ে কোনো ঝঞ্ঝট নেই, একদম যা দিই মোটামুটি ও ভালোভাবে খেয়ে নেয়। তার উপর ওর সাথে যে কোনো খাবারের সাথে ওর পছন্দের কিছু খাবার দিলে ওকে তোমরা যাই খাবার দাও না কেন ও খেয়ে নেবে। তো চলো সবাইকে খাবার টাবার দিয়ে দিই। এখানে খাবার টাবার সবাইকে দেওয়ার পর গ্যাসটা ভালো করে আগে মুছে টুছে নিয়েছি। তারপর আমার যে সকাল থেকে ভেজানো আছে সাবু, দুপুরে আমি সাবুই খাবো, খুব বেশি খেতে পারবো না, বাস একটু মতোই খাবো। তো সাবু তো যেহেতু দুধ দিয়ে খেতে হয়, কিন্তু আমার দুধ একদম পছন্দ নয়, ওর টেস্টটাই আমার ভালো লাগে না। তো সেই জন্য যতবার আমি সাবু টাবু খাই কোনো উপোসে, আমি সাবুর সাথে একটু দই নিয়ে নিই। কলা ইচ্ছা হলে কখনো নিই বা নিই না, আজকে একটু নিয়ে নেবো। আর একটা মিষ্টি যা থাকে ওই দিয়েই খাই। এমনিতে প্রত্যেকদিন দুপুরের খাবারটা এঞ্জেলকে আমিই খাইয়ে দিই, কারণ ওকে যদি খাবার দিই তাহলে ও যত সবজি আছে সব থালার সাইডে ফেলে দেবে আর নিজে শুধু ভাত আর ডালটা খাবে। তো ওই জন্য আজকে ওকে বললাম যে তুই আজকে তো ভাত নেই, তুই পরোটাটা নিজেই খা, আমাকে খেতে দে, কারণ আমি নুন হাতে তো নিজের খাবারটা খাবো না। তো চলো খাবার দাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর, তো দুপুরবেলাতেই আমি প্রদীপ 7টে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ওগুলো একটু উঠিয়ে আগে জলটা শুকিয়ে নেব, কারণ সন্ধে হয়ে এসছে। তো যাবো মন্দিরে, এখানে আমাদের পাশে যে শিব মন্দির আছে, তো সেটারই রেডি করব। আগে বাড়িতে পুজোর সব জিনিসপত্রগুলো রেডি করে নেব, তারপরে এখানে আমাদের একটু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, কারণ ফুলে পুরো ভরে ছিল। তো তারপরে এখানে সন্ধে টন্ধে দিয়ে, আর আজকে ঘিয়ের প্রদীপই জ্বালতে হয় নিজের সন্তানের নামে, তো এখানে আমি বাড়িতে প্রদীপ জ্বেলে দিয়েছি ঘিয়ের। তারপরে বাকিগুলো এখানে যাব মন্দিরে। তো চলো, এখানে বাড়ির পুজো তো হয়েই গেল। আর আমি যে নীলষষ্ঠীর উপোস করি বা পুজো করি এটা আমার বান্ধবীরা জানে, তো কালকে কথা হচ্ছিল, তো ওরাও বললো যে আমাদের তো এবারে হবে না, তো তুই একটু জ্বেলে দিস। তো জ্বাললে তো
তো কোনো প্রবলেম নেই আশা করি, কারণ বন্ধুর বাচ্চা মানে আমাদেরও বাচ্চা, মা মাসি সব সমান। তো সেই জন্য এখানে 7টা প্রদীপ সাজিয়ে নিয়েছি। 7টা প্রদীপ মানে হচ্ছে মেয়ের নামে একটা জ্বালবো মন্দিরে, 4টে প্রদীপ জ্বালবো আমাদের বাড়ির সবার নাম করে, আর দুটো যে প্রদীপ আছে সেটা হচ্ছে আমাদের বান্ধবীদের সব মেয়েদের নামে জ্বালবো আর কি। কারণ সবার নামে যদি প্রদীপ জ্বালে তো অনেক প্রদীপ হয়ে যাবে না নামে নামে। তো আমি প্রদীপ জ্বালার সময় সবার নাম নিয়েই জ্বেলেছি ভোলে বাবার কাছে। আর আমি আজকে একটু জেনে শুনে একটু হালকা লেট করে এসেছি, কারণ মন্দিরে প্রত্যেকবার এত ভিড় থাকে, একটু শান্তিতে পুজো করতেও পারা যায় না, সব লাইন দিয়ে পেছনে আগে দাঁড়িয়ে থাকে। তো দেখো মন্দির একদম খালি, আর আমি খুব ভালোভাবে শান্তি মনে পুজো করেছি সবার নামে। মানে আমার যে 3 বান্ধবী আছে, বিদিশা, পল্লবী, সুভদ্রা, তাদের 2টো করে মেয়ে আছে, তাদের নামে প্রদীপ জ্বেলেছি, সাথে আমার মেয়ের নামে, সাথে আমাদের বাড়িতেও যে বাচ্চা কাচ্চা আছে মোটামুটি সবার নামেই নাম করেই জ্বেলেছি। তোমরা আবার অনেকে এটাও ভাবতে পারো যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, বান্ধবীর মেয়ে তার নামে আবার প্রদীপ জ্বালবে। হ্যাঁ, আমাদের কাছে আমরা 4 জন যে বন্ধু বান্ধব আছি, আমরা আলাদা করে কিছু ভাবি না, সব আমাদের একসাথেই হয়, সব নিজের মেয়ের মতো সবার মেয়েকেই ভালোবাসা হয়। তো সেই জন্য সবার সবটা নাও ভালো লাগতে পারে, বাট আমি জানি আর আমার উপরওয়ালা জানে যে আমি সত্যি মনে প্রদীপ জ্বেলেছি, নাকি কোনো দেখানোর জন্য। তো যাই হোক, পৃথিবীতে ভালো লোকের সাথে সাথে অনেক অমানবিকতার লোকও বাস করে, কিছু করার নেই, এটা হওয়ারই আছে। যখন ভালো আছে তো খারাপ হবেই, সবারকে নিয়ে তো চলতে পারা যায় না সবসময় না। তো যে যেমন সে তেমন নিয়েই থাক বাবা, আমি জানি আমি কেমন। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।